জার্মানির ফ্রাঙ্কফুর্ট সংলগ্ন বেনশেম শহরে কয়েকশো মানুষের উপস্থিতিতে শুক্রবার মঞ্চস্থ হল গুড ফ্রাইডের ঐতিহ্যবাহী শোভাযাত্রা, যেখানে প্রদর্শন করা হয় যীশুখ্রিস্টের শেষ যাত্রার করুণ দৃশ্যপট। 1983 সাল থেকে স্থানীয় ইটালি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় রোমান সেনাদের হাতে যিশুর বন্দী হওয়া থেকে শুরু করে ক্রুশবিদ্ধ হওয়ার পুরো ঘটনাটি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। রোমান গভর্নর পন্টিয়াস পিলেটের আদালতে বিচার থেকে শুরু করে কাঁধে ক্রুশ নিয়ে যিশুর সেই যন্ত্রণাদায়ক হাঁটা সবই যেন জীবন্ত হয়ে ওঠে অভিনয় শিল্পীদের নিপুণ শৈলীতে। পূর্ণার্থীরা মনে করেন নতুন প্রজন্মের কাছে ধর্মের এই মহান ত্যাগের ইতিহাস পৌঁছে দিতে এমন আয়োজনের কোনো বিকল্প নেই। আমার ছেলে বাইবেল পড়তে খুব ভালোবাসে। আমরা প্রায়ই ইস্টার স্টোরি পড়ি। ওকে সামনাসামনি এই দৃশ্যটি দেখানোর জন্য নিয়ে এসেছি। ও এখন এমন এক বয়সে পৌঁছেছে যে দৃশ্যত সবকিছুর অর্থ বুঝতে পারে। অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে অগ্নিকাণ্ডের পর নতুন রূপে ফিরে আসা নটরডেম ক্যাথেড্রালে সমাবেত হয়েছেন হাজারো ভক্ত। ক্যাথেড্রালের বাইরে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পূর্ব মুহূর্তের ঘটনাগুলো প্রার্থনার মাধ্যমে স্মরণ করেন যাজকরা। শহর জুড়ে বিরাজ করে এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। তবে গুড ফ্রাইডের সবচেয়ে আবেগঘন পরিবেশ দেখা গেছে স্পেনের সেভিল শহরে। সেখানে লা মাদ্রুগা বা ভোরের শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। মাথায় হুডি পরা সন্ন্যাসী ও ভারী বেদিতে যিশুর অবয়বে মানুষদের দেখে কান্নায় ভেঙে পড়েন অনেক ভক্ত। 1400 শতাব্দী থেকে চলে আসা এই ঐতিহ্য আজই স্পেনের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী এই আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয়েছে আগামী রবিবারের পুনরুত্থান বা ইস্টার সানডের পটভূমি। শোক আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের খ্রিস্টানরা আজ কেবল অতীতকে স্মরণই করছে না, বরং খুঁজে নিচ্ছে নতুন জীবনের প্রেরণা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।